হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি নিয়ে। তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ সেমিস্টার 4 ক্লাস 12 এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে তোমাদের 6 নম্বরে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে ফাইনাল এক্সামে। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। গঙ্গা নদী ভারতের হৃদয়। এই গঙ্গা নদী ভারতের ধর্ম, কৃষি, সংস্কৃতি এবং ভারতীয় পানীয় জলের প্রধান উৎসই এই গঙ্গা নদী। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছ থেকে বাংলাদেশে প্রবেশ করছে। সেখানে কিছুটা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উপর ভারতের 80% লোক এই গঙ্গা রিভার বেসিনের উপরে নির্ভরশীল। কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, পেস্টিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, এছাড়াও প্লাস্টিক ডাম্পিং, এছাড়া নর্দমার জল বা বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের এই গঙ্গা নদী বিশ্বের দূষিত নদীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দূষিত নদী হিসাবে নাম লিখিয়ে ফেলেছে। এই সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্ট একটা পার্মানেন্ট সলিউশন আনতে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু করে। এই গঙ্গা অ্যাকশন প্ল্যান মূলত দুটি ফেজে হয়েছিল, ফেজ 1 এবং ফেজ 2। গঙ্গা অ্যাকশন প্ল্যান ফেজ 1 শুরু হয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1986 সাল 14 জুন বারাণসীতে প্রথম গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের উদ্বোধন করে। এরপর ফেজ 2 কাজ শুরু হয় 1993 সাল থেকে। এই সময় ভারতের এই গঙ্গা নদীর সাথে শুধু গঙ্গা নদীর দূষণ দূর করা উদ্দেশ্য ছিল না, সঙ্গে তার এর সাথে আরও কানেক্টেড ট্রিবিউটারিজ যেমন যমুনা, ঘরঘরা, গোমতী, তাছাড়া দামোদর, মহানন্দা, এই সমস্ত নদীগুলো এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের সঙ্গে যুক্ত হয়েছিল। এবার আমরা জানবো গঙ্গা অ্যাকশন প্ল্যান আদতে কি। গঙ্গা অ্যাকশন প্ল্যান হলো নদীকে দূষণমুক্ত করে নদীর জলকে পুনরুজ্জীবিত করা এবং ক্লিন ওয়াটার ইকোসিস্টেম রিস্টোর করার জন্য কেন্দ্রীয় সরকার এই গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু করে। এটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে প্রথম নেশন ওয়াইড রিভার ক্লিনিং প্রোগ্রাম। চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি জেনে নিই। তোমাদের এটা টিকা হিসাবে আসতে পারে 6 নম্বর কোশ্চেন হিসাবে, তাই তোমরা কোশ্চেনটা খাতায় লিখে নাও এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলো কি কি ছিল। গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূলত উদ্দেশ্য ছিল যাতে কারখানার বর্জ্য জল বা কারখানার বর্জ্য মিশ্রিত সেই সমস্ত জল বা রাসায়নিক কেমিক্যাল পদার্থগুলো যাতে নদীতে না মেশে, এটা এক লক্ষ্য রাখা। এছাড়া পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে মানুষ নদীকে দেবীর মতো পুজো করে, এই ভাবনা তাদের মনের মধ্যে অন্তর্নিহিত করা। এছাড়া আরও ছিল রিভার মনিটরিং করা। চলো এই সমস্ত উদ্দেশ্যগুলো আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নিই। আমাদের এবার জেনে নিতে হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন হয়েছিল। গঙ্গা নদীর ধারে বহু বড় বড় শহর রয়েছে, যেমন আমাদের কলকাতা, বারাণসী, পাটনা, এই বিভিন্ন শহরে নগরায়নের জন্য যে সমস্ত বর্জ্য জল বা বর্জ্যগুলো গঙ্গা নদীতে মিশছিল, ফলে গঙ্গা নদীর বিপদ সীমার মধ্যে চলে যাচ্ছিল, দূষণের মাত্রা তার বিপদ সীমা ছাড়িয়ে যাচ্ছিল। এরপর এছাড়াও আমরা আরও বলতে পারি, যেমন গঙ্গা নদীর তীরবর্তী যে বিভিন্ন শহরে বিভিন্ন সময় বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে নদীর ধারে, সেই কলকারখানাগুলো থেকে নির্গত বর্জ্য জল নদীতে মেশায় নদী দূষিত হচ্ছিল। এছাড়া কৃষি জমি এর অধিকাংশই গঙ্গা নদীর উপর নির্ভরশীল, সেরকম কৃষি জমিতে যে সমস্ত
পেস্টিসাইড, সার ইত্যাদি ব্যবহার করা হচ্ছিল, সেগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে সেই নদীতে পড়ছে। ফলস্বরূপ গঙ্গা নদীর দূষণ হচ্ছে। এই সমস্ত কারণ গুলোকে দূরীকরণের জন্য গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করার জন্য এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের সৃষ্টি হয়েছিল। চলো একটা স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিই এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন হয়েছিল। এই গঙ্গা অ্যাকশন প্ল্যানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। গঙ্গা অ্যাকশন প্ল্যানে মূলত বড় শহরগুলো যেগুলো ছিল সেগুলো সোয়াস ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছিল, যেমন কানপুর, বারাণসী, পাটনা, হরিদ্বার বিভিন্ন শহরে সোয়াস ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছিল। এছাড়া রিভার ওয়াটার মনিটরিং করা হতো। এছাড়া ঘাটগুলোকে ভালো করে নির্মাণ করা হয়েছিল। এছাড়া শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হয়েছে। এরকম বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সব থেকে বড় আরও একটা জিনিস হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। এই পাবলিক অ্যাওয়ারনেসের মাধ্যমে নদীকে দেবদেবী হিসাবে পুজো করার একটা প্রথা চালু করা হয়েছে, বা জনগণের মধ্যে এই ধারণাটা দেওয়া হয়েছে যে নদী তোমার দেবী। এই সমস্ত ব্যবস্থাগুলো করা হয়েছিল। চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল দেখে নিই। এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা খাতায় অবশ্যই টুকে নিও। এবং তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার সময় পড়ে যেতে একেবারেই ভুলো না। আমাদের প্রধান নদী, তাই গঙ্গা অ্যাকশন প্ল্যানের গুরুত্ব আমাদের কাছে অসীম। যদি নদীর দূষণ ঘটে তাহলে নদীতে থাকা সমস্ত মাছ মারা যাবে, তথা নদীতে থাকা যে সমস্ত জীব আছে সমস্ত জীবের মৃত্যু ঘটবে, ফলস্বরূপ বাস্তুতন্ত্র ধ্বংস হবে। এছাড়া নদীতে যদি পলির পরিমাণ বাড়তে থাকে তাহলে বন্যার পরিমাণ বাড়বে। এই সমস্ত কারণে গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরিবেশগত গুরুত্ব অসীম। চলো একটা স্লাইডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরিবেশগত গুরুত্ব কি। এবার আমাদের জানতে হবে এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের সফলতা কি। গঙ্গা অ্যাকশন প্ল্যানের যদি সফলতা বলতে চাও তাহলে কিছু ইমপ্রুভমেন্ট যে হয়েছে সেটা ঠিক কথা, কিন্তু আমাদের যে এক্সপেক্টেড লার্জ স্কেল রেজাল্ট ছিল সেটা পাওয়া যায়। তার কারণ রয়েছে কিছু, যেমন আমাদের ইন্ডিয়ান পপুলেশন তো অত্যন্ত বেশি, সেই পপুলেশনের সোয়াস লোডটাও খুব বেশি, এক নম্বর। এছাড়া এখনো বহু ইন্ডাস্ট্রি আছে যেগুলো প্রপার ট্রিটমেন্ট না করে তারা ডিরেক্ট ডিসচার্জ করে দিচ্ছে। এছাড়া আমাদের এই প্রজেক্ট ইমপ্লিকেশন টাইমটা ডিলে। এর আরও একটা কারণ প্রপার মেনটেনেন্স নেই। এই জন্য যে আমরা রেজাল্টটা পেতে পারতাম সেই রেজাল্টটা কিন্তু আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যানের পাইনি। গঙ্গা নদীর বর্তমান আইনি অবস্থান কি? উত্তরাখণ্ড আদালত 20 মার্চ 2017 গঙ্গা ও যমুনা নদীকে জীবিত মানুষের মর্যাদা দিয়েছে। কারণ জীবিত মানুষের যেরকম তাদের বেঁচে থাকার জন্য সমস্ত অধিকারগুলো রয়েছে, সেরকম গঙ্গা নদীরও জীবিত মানুষের মতো বিভিন্ন অধিকার রয়েছে। কিন্তু 2017 সালের 7 জুন সুপ্রিম কোর্ট এই উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশকে স্থগিতাদেশ দিয়েছে, কারণ এই বিষয়টিকে আরো একটু পর্যালোচনা করে বিষয়টি ভাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরে ভারত সরকার নামামি গঙ্গে প্রোগ্রাম নামে একটি প্রকল্প চালু করে 2014 সালে। এটি গঙ্গা অ্যাকশন প্ল্যানের থেকে তুলনায় অনেক অ্যাডভান্স, টেকনিক্যালি অনেক আপগ্রেডেড এবং লং টার্ম। তোমাদের এই যদি গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে কোশ্চেন আসে 6 নম্বরে, তাহলে তোমরা অবশ্যই সেখানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কবে লঞ্চ হয়েছে সেই ডেটটা দেবে, ভালো করে ডেটটা মেনশন করে ডেটের তলায় এটা আন্ডারলাইন করে দেবে, যাতে এক্সামিনারের চোখে সেই তোমার লেখার পয়েন্টগুলো চোখে পড়ে। তারপর তোমরা 5 থেকে 6টা অবজেক্টিভ দেবে। এরপর তোমরা এই প্রোগ্রামের অ্যাচিভমেন্ট দেবে, কি অ্যাচিভমেন্ট করেছে, এবং লাস্টে নামামি গঙ্গে প্রোগ্রাম যেটা সেটা অ্যাড করে দেবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কিন্তু শুধু কোনো
কোনো রিভার ক্লিনিং প্রোগ্রাম নয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল প্রোটেকশন হিস্ট্রির একটি অন্যতম মাইলস্টোন। গঙ্গা অ্যাকশন প্ল্যানের জন্য যেমন গভর্নমেন্ট রেসপন্সিবল ছিল, তেমনি রেসপন্সিবল ছিলাম আমরা। তাই কোনো এনভায়রনমেন্টাল প্রজেক্টের জন্য যেমন গভর্নমেন্ট রেসপন্সিবল, তেমনি রেসপন্সিবল আমরা সমস্ত জনগণ বা মানুষ। তাই সেভ গঙ্গা, সেভ ইন্ডিয়া, সেভ ফিউচার জেনারেশন। ভিডিওটা যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, তুমি ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানিও।